আমি এই মঞ্চ থেকে দাঁড়িয়ে বলছি, মুখ্যমন্ত্রীও দুর্নীতির বাইরে নয়, তিনিও দুর্নীতির মধ্যে, তিনিও দুর্নীতিতে যুক্ত আছেন। পারলে যদি ভুল বলি, পিসি না পারলে ভাইপোকে বলবেন আমার নামে মানহানি মামলা করতে। সুপ্রিম কোর্টে ছুটছে তো ভাইপোকে বলে দেবেন, ওই অভিষেক ব্যানার্জিকে বলে দেবেন। নওশাদ সিদ্দিকী বলছে তোমার পিসি দুর্নীতিগ্রস্ত, পারলে যদি মিথ্যা কথা বলি আমার বিরুদ্ধে মানহানির মামলা করে দেখাও, অভিষেক বাবুকে বলে দেবেন। আর অভিষেক বাবুর যে কটা চারানার চালা ঘুরছে তাদের উদ্দেশ্য বলি, সময় থাকতে শুধরে যান। আইনের মাধ্যমে 5 টাকার পেনে এমন খোঁচা দেব, থানার বাড়ি করাবো, নাহলে জেলের ভাত খাওয়াবো। অভিষেক বাবু বাঁচাবে মনে হচ্ছে, উনি নিচে কিভাবে বাঁচবে তার জন্য লাইন খুঁজছে, বারবার পিসিকে দিল্লি পাঠাচ্ছে, মোদিজির সাথে বসাচ্ছে, আর তোমাদের কথা ভাবছে। উনি বাঁচার জন্য মোদিজির কাছে পাঠাচ্ছেন, আর ইনি ভাবছেন পাড়ার চারানার নেতাগুলো কি ভাবছে বলুন তো, দাদা বাঁচিয়ে নেবে। আরে দায়েরা তো পাড়ার চারানার নেতা। অনুব্রত মন্ডল বীরভূমের বাঘ বলতো তৃণমূল, আজকে বাঘ কোথায় গেছে? হ্যাঁ, কোথায়? তিহার জেলে গেছে। তার থেকে যদি কোনো ভয়ঙ্কর জেল থাকে, তৃণমূলের আগামী দিনের বেশ কিছু নেতা ওই জেলেকেই রাখা হবে, দরকার লাগলে তৈরি করতে হবে আমাদেরকে ওই জেল। বাঘের জন্য অনেক কথা বলছিল, অনেক মায়া কান্না কাঁদছিল। যখন রাত্রে খবর পেলাম জ্যোতিপ্রিয় বাবুর বাড়িতে ইডি গিয়েছে, দীর্ঘক্ষণ তল্লাশি চলছে, মমতা ব্যানার্জি তখন মনে পড়ে গিয়েছিল জ্যোতিপ্রিয় বাবুর সুগার আছে, বলছে সুগার বেড়ে গেলে বিপদ হয়ে গেলে ছাড়বো না। এখন তো জেলের মধ্যে আছে, কই জ্যোতিপ্রিয় বাবুর একবারও নাম তো মমতা ব্যানার্জি মুখে নিচ্ছেন কি? উল্টে আমার কাছে প্রুফ আছে, আমাদের শ্রীরামপুরের এমপি উনি বলছেন জ্যোতিপ্রিয়র বিষয় জ্যোতিপ্রিয় বুঝে নেবে। অনুব্রত মন্ডল বাবু যখন অ্যারেস্ট হয়েছিলেন, যখন 1 মাস পর্যন্ত তার পরিবারের সাথে এই কলকাতার কোনো বাবু অর্থাৎ বড় নেতারা তার পরিবারের সাথে যোগাযোগ করেনি। আজকে পার্থ চ্যাটার্জি মহাশয় দলের মহাসচিব ছিলেন, একাধিক পদ ছিল, বড় বড় পদে হোল্ড করতেন তৃণমূলের, তিনি 1 বছরের অধিক জেলে আছে, তার পাশে আর দল দাঁড়াচ্ছে না। যখনই জড়িয়ে যাচ্ছে তখনই দল হাত তুলে নিচ্ছে। আমরা হয়তো অনেকে একটু ভেবেছিলাম হয়তো শাহজাহান শেখের জন্য একটু মায়া কান্না কাঁদতে পারে, দেখলাম বেশি দিন কাঁদলো না। গতকালই ফিরহাদ হাকিম মহাশয়, তৃণমূলের একজন হেভিওয়েট লিডার ফিরহাদ হাকিম মহাশয় বলে দিলেন শাহজাহান যেটা করেছেন ভুল করেছেন, মানে ওই শাহজাহানেরকেও পাতা কাটতে দল থেকে শুরু হয়ে গেল। শাহজাহানেরটা বুঝে নেবে। শাহজাহান যদি শাহজাহানেরটা বুঝতে হয়, তাহলে আপনার পাড়ার চারানার নেতা এখন আমাদের গাড়ি আটকাচ্ছে, হ্যান করছে, ত্যান করছে, যারা যা অন্যায় করছে, তারা যখন ফেসে যাবে তাদের পাশে দল থাকবে তো? শাহজাহানের পাশে দল থাকছে না, আপনার পার্থ বাবুর পাশে দল থাকছে না, অনুব্রত বাবুর পাশে দল থাকছে না, এদের পাশে দল থাকবে তো? একটু গিয়ে শুনিয়ে দেবেন দুর্নীতি অপশাসন যেটা চলছে। যেখানেই তৃণমূল কংগ্রেস সেখানেই দুর্নীতিকে দেখতে পাচ্ছি, আর যেখানেই দুর্নীতি সেখানেই তৃণমূল কংগ্রেসের উপস্থিতি দেখতে পাচ্ছি। আর পিসি ভাইপোতে কেউ কোনো অংশে বাদ যাচ্ছে না, রেসারেসি করছে দুজনের মধ্যে, কে বড় আগে যেতে পারে আগে দেখ আমার না। মুখ্যমন্ত্রীর নিজের দপ্তর গ্রুপ ডি, মুখ্যমন্ত্রীর নিজের দপ্তরের মধ্যে পড়ে গ্রুপ ডি নিয়োগের ক্ষেত্রে দুর্নীতি হয়েছে, এ অভিযোগ উঠেছিল কলকাতার রাজপথে মাতঙ্গিনী হাজরার মূর্তির পদতলে অবস্থান বিক্ষোভ হয়েছিল। আমি ওখানে গিয়ে উপস্থিত হয়েছিলাম, ওখানে গিয়ে একটা কথা বলেছিলাম, মুখ্যমন্ত্রীর নিজের দপ্তর যদি দুর্নীতি মুক্ত হয় উনি প্রেস কনফারেন্স করে একটু বলুক যে গ্রুপ ডি এ যে নিয়োগ হয়েছে সেই নিয়োগে কোনো দুর্নীতি হয়নি। আজ 6 মাস 8 মাস হয়ে গেল, এখনো কিন্তু শুনতে পেলাম না যে মুখ্যমন্ত্রী এই বিষয়টা বলছেন যে তার দপ্তরে নিয়োগে কোনো দুর্নীতি হয়নি। কিন্তু ছোটখাটো বিষয়ে নওশাদ সিদ্দিকী গাড়ি চালাচ্ছে, বা নওশাদ সিদ্দিকীর ড্রাইভার গাড়ি চালাচ্ছে, নওশাদ সিদ্দিকীর ড্রাইভারকে চেপে দিচ্ছিল, সেটা উল্টো করে বলছে গাড়ি চালিয়ে লোককে মেরে দেবে, কথা মুখ্যমন্ত্রী বলতে পারছেন, কিন্তু তার দপ্তরে দুর্নীতি হয়েছে এই অভিযোগ তুলে আন্দোলন হচ্ছে, সেই বিষয়ে একটা কথা বলছেন না। কারণ কি? তিনিও দুর্নীতির সাথে যুক্ত হয়ে গিয়েছেন। আপনাদের একটু জানিয়েও দিই, অনেক ক্ষেত্রে দেখছি
আমাদের ছেলেদের নামে অনেক মিথ্যা কেস দিয়ে অনেককে পুলিশকে দিয়ে অ্যারেস্ট করাচ্ছে। পুলিশের প্রতি আমার ব্যক্তিগত কোনো রাগ নেই ভাই, আমার কোনো পুলিশের প্রতি রাগ নেই, আগে জানিয়ে দিই আপনাদের। যেটা বলছি, পুলিশকে দিয়ে অ্যারেস্ট করাচ্ছে, আমি আপনাদের বলে রাখি, ওই আজকের পরে দেখবেন একটু তো ডিস্টার্ব বাড়তে পারে। আচ্ছা, জেল খাটতে প্রস্তুত কারা? একটু হাত তুলে দেখান তো। মায়েরা কি জেল খাটবেন না? মায়েরা সবাই প্রস্তুত তো? আপনাদের ভয়টা একটু কাটিয়ে দিই। আজকের পর থেকে হয়তো দেখবেন মিথ্যা কেস দিয়ে পুলিশকে দিয়ে একটু ডিস্টার্ব করাবে শীতকালের সময়। আপনারা দেখেছিলেন কদিন আগে আমাকে কলকাতায় একটা থানায় ডেকেছিল, আমি গিয়েছিলাম, ব্ল্যাঙ্কেট নিয়ে গিয়েছিলাম, দেখেছিলেন তো? আমাকে ভাই শীতটাকে একটু মানে শীত আমাকে একটু বেশি লাগে। বিশ্বাস নেই এদেরকে, মমতা ব্যানার্জি বা ওপর থেকে কোনো নির্দেশ দেবে আপনাকে থাকতে হবে, আমি কেমন কম্বল নিয়ে চলে গেছিলাম, থাকতে বললে আমি থেকে যাব, কি আছে? তো আপনাদের বলি, আজকের পর থেকে যদি পুলিশকে ডিস্টার্ব করে, যদি বাড়িতে আসে, বলবেন সাহেব একটু দাঁড়ান, একটা মিনিট টাইম দেন, কম্বলটা নিয়ে নি, হবে তো নাকি? না পুলিশ আসলে ছুটে পিছন দিক দিয়ে পালাবেন। কা পুরুষেরা ছুটে পালায়, বীর পুরুষেরা পালায় না, মাথায় রাখবেন। আর আইএসএফ করতে এসেছি কা পুরুষই নয়, বীর পুরুষের মতো মাথা তুলে থাকবো। ওরা চোরে জেলে গেলে চোর চোর বলে ডাকে। আমি তো প্রেসিডেন্সি জেলে ছিলাম, মালিক ভাই তো ছিল প্রেসিডেন্সি জেলে, শাহাবুদ্দিনও তো ছিল। খোঁজ নিয়ে দেখুন, পার্থ বাবুকে বাইরে বার করতো না, এত চোর বলে ডাকতো। আর আমাদের নেতারা বাইরে ঘুরলে সবাই হাত মিলিয়ে যেত। জেলে গেলেও আমরা সম্মান পাবো, জেলে গেলেও আমরা সম্মান পাবো। তো একটা কম্বল নিয়ে বলবেন চলুন, আর ঘরের লোককে বলে দেবেন আমাদের যারা দায়িত্বশীল আছে আধার কার্ডের বা ভোটার কার্ডের জেরক্সটা পৌঁছে দিতে। আমি দায়িত্ব নিয়ে বলছি, আপনাদেরকে ডায়মন্ড হারবার কোর্টে তোলার আগে আমাদের লয়ার ডায়মন্ড হারবার কোর্টে হাজির থাকবে আপনাদের জন্য, মাথায় রাখবেন, মাথায় থাকবে যেন। ধরলাম ডায়মন্ড হারবার কোর্টে জামিন হলো না, আলিপুর কোর্ট তো নাকি, আলিপুর ডিস্ট্রিক্ট কোর্টে যাব, ধরে নিলাম ওখানেও জামিন হলো না, হাইকোর্টে গিয়ে জামিন করাবো, তাও ধরে নিচ্ছি হাইকোর্ট, হ্যালো, ধরে নিচ্ছে হাইকোর্টেও হলো না, সুপ্রিম কোর্টে গিয়ে জামিন করিয়ে আমার ভাইকে মালা পরিয়ে বাড়িতে নিয়ে আসবো আমরা। আমাদের কর্মীদের আবেগী আমাদের কাছে বড়। কলকাতায় 1000 লোকের সমাবেশ করার পারমিশন দিয়েছিল, কিন্তু আমরা দেখলাম আমার কোন ভাইটাকে ছাড়বার, কোন ভাইটাকে ডাকবো। আমার কর্মীরা আবেগও যেরকম, জেলার নেতৃত্বদের আবেগকেও আমরা কোনোভাবে যেমন উপেক্ষা করতে পারি না, আমাদের কর্মীদের আবেগকেও আমরা উপেক্ষা করতে পারবো না। এবারও তো প্রায় 1005 আমার মায়েরা কলকাতা যাবে বলে প্রস্তুত নিয়েছিল, কোন মাকে আটকে বারণ করবার, কোন মাকে ডাকবো, সেই জন্য টোটালটা আমরা বন্ধ রেখেছিলাম। আমাদের কর্মীদের আবেগের কাছে আমরা পরাজিত হয়েছি, আর বারবার আপনাদের আবেগের কাছে আমরা পরাজিত হতেও প্রস্তুত আছি। আমি আপনাদের বলে রাখি, জামিন তো করাবো, জামিন করিয়ে কি ছেড়ে দেবো নাকি? কি মনে হচ্ছে ছেড়ে দেবো? মিথ্যা কেস কদিন চলবে? কদিন চলবে? 2 বছর, 4 বছর, খুব বেশি হলে 5 বছর। 5 বছর পরে কেস ডিসমিস। আমার যার নামে কেস দিয়েছে সে কি হবে? খালাস। তারপরে কি ছেড়ে দেবো নাকি? ওকে দিই যে না, যে দাদা দিদির কথা শুনে, অভিষেক ব্যানার্জি বা মমতা ব্যানার্জির কথা শুনে আমাদের ভাইদের নামে মিথ্যা কেস দিয়েছে, আমরা অভিষেক ব্যানার্জি মমতা ব্যানার্জিকে দেখবো না। যে আমার ভাইয়ের নামে মিথ্যা কেস দিয়েছে তার নামে মানহানির মামলা ঠুকবো। দুরকম হয়, একটা সিভিলে হয়, একটা ক্রিমিনালে হয়, একটা ক্ষতিপূরণ হয় আর একটা জরিমানা জেল হয়। দেখবো ব্যাটাটা যদি অর্থশালী হয়, বিত্তশালী হয়, ওকে দেবো জেলের মামলা, আর যদি গরিব মানুষ হয়, চর্বি বেশি, ওর দেবো ক্ষতিপূরণ, অর্থের মামলা দেব। বুঝতে পারছেন তো? ও বড় লোক হলে ওকে জেল খাটাবো, আর ও গরিব হলে ওর উপর আমি কষান মানে টাকার ফাইন মারবো। এই মামলা করব, ছাড়বো না। আমরা আইন হাতে তুলে নেব না। যদি কেউ আইন হাতে তুলে নেয় তার পাশে আইএসএফ যেমন থাকবে না, আর যে আইনকে মান্যতা দিয়ে চলবে তার জন্য সর্বোচ্চ আইনের লড়াই লড়তে আইএসএফ প্রস্তুত আছে। সুতরাং ভয় পাওয়ার কোনো জায়গা নাই, ভয় আপনারা পাবেন না। ধমকে চমকে বেশি দিন আটকে রাখা যায় না। আমি আপনাদের দায়িত্ব নিয়ে বলতে পারি, তৃণমূল দলটা আজকে নেতা কি বলবো, তো কি বলে গো, লোকাল ভাষায় কি বলে, হ্যাঁ, একদম পচা নেতার মতো হয়ে গেছে, শুধু পুলিশকে দিয়ে এখন টিকিয়ে রেখেছে।
পচা নেতার মতো হয়ে গেছে, এবার একে একে ফোন চেঞ্জ করছে। আমি নাম ধরে ধরে বলতে পারি তৃণমূলের বড় বড় নেতাদের, এরা এরা এই 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 নেতাগুলো ফোন চেঞ্জ করে নিয়েছে। মানে দুর্নীতি করেছিল, ফোনে আছে সব, বলছে ওপর থেকে নির্দেশ আছে তুই ফোন চেঞ্জ করে দে, ফোন চেঞ্জ করে দিয়েছে। বুঝতে পারছেন না? শুধু পুলিশকে দিয়ে দলটা টিকিয়ে আছে। আমার আগের মাস্টার সাহেব বললেন, আমি পুলিশ বন্ধুদের বলবো, আপনারা শিরদাঁড়া সোজা রেখে কাজ করুন, আপনারা ন্যায়কে প্রতিষ্ঠা করুন, অন্যায়কে অন্যায় হিসাবে ট্রিট করুন। কোন দলের করেছে না দেখে অন্যায় যারা ক্রাইম করেছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করুন। যদি আপনাদেরকে শাসক ডিস্টার্ব করে, আমরা আপনাদের জন্য রাজপথে নেবে আপনাদের হয়ে গলা ফাটাবো আমরা। আপনারা নিরপেক্ষতার সাথে কাজ করে যান। আজ দর্শক বন্ধুদের বলবো, তৃণমূলের এখন শেষের সময় এসেছে। আর এটা ভালো করে জানেন, এটা ভালো করে আপনারা জানেন যে কোন লাইট বন্ধ হওয়ার আগে আবার কি করে একটু ধপ করে জ্বলে ওঠে। এদের এখন ধপ করে জ্বলে ওঠার সময় এসেছে। 2024-এ আমরা অর্ধেক ধাক্কা দেব, আর 2026-এ পুরো ধাক্কা দিয়ে কোথায় পাঠাবো? একদম কালীঘাটে পাঠিয়ে দেবো। এটা দুজনের দল তো, পিসি ভাইপোর তো দল, অন্য জায়গায় আর পাঠানোর জায়গা নাই। অভিষেক বাবু আর মমতা ব্যানার্জির দল এটা। ওদেরকে ওদের বাড়িতে সুস্থতার সাথে ওখানে পৌঁছে দিয়ে আসবো। সাথে কি দেব? একটা প্রতিশ্রুতি শ্রী দেব। বুঝতে পারছেন না? প্রতিশ্রুতি শ্রী, বুঝতে পারবে? এত শ্রী দিয়ে অনেক প্রকল্প করেছে তো, যে এত প্রতিশ্রুতি দিয়েছে, এই করে দেবো, সেই করে দেবো, ডবল ডবল চাকরি দেবো, হ্যান করবো ত্যান করবো, দিনের শেষে কিচ্ছু দিতে পারেনি। ওই জন্য স্পেশালি উনার একটা প্রতিশ্রুতি শ্রী দিয়ে বলবে, এবার আপনি একটু অবসর নেন, অনেক করেছেন, বাংলাটাকে 15 বছরে শেষ করলেন, এবার আমাদেরকে একটু কাজ করতে দেন। হবে তো নাকি ভাই? ভাবতে অবাক লাগছে, আমরা কোন রাজ্যে বসবাস করছি? মায়ের হাতে 500 ধরিয়ে দিচ্ছে, মায়ের যে সন্তানটা স্কুলে যাচ্ছে, পর্যাপ্ত পরিমাণে সেখানে শিক্ষার কোনো পরিকাঠামো নাই। এ কথাই যখন আমরা বলছি, তখনই আমাদের দেখে দেওয়ার চেষ্টা হচ্ছে। এই বাচ্চারা যারা এখানে আছেন, মায়েরা আছেন, বাড়িকে যদি বিশ্বাস নয় দেখে নেবেন আপনাদের ছেলের ভবিষ্যৎটা কোন জায়গায় গিয়ে দাঁড় করিয়েছে। ক্লাস 4-এর বাচ্চাকে ডেকে বলুন, ভাই 4-এর অঙ্কটা একটা করে দিতে বলুন, তো দেখবেন পারবে না। ক্লাস 4 ইংলিশে বানান বলতে বলুন, পারবে না। কারণ শিক্ষা ব্যবস্থাটাকে ধ্বংস করে দিয়েছে। এই বাচ্চারা যেখানে যাচ্ছে, প্রাইমারির কথা বলছে, যেখানে বুনিয়াদী শিক্ষা, যেখানে বেসটা তৈরি হয়, যেখানে মেন শিক্ষাটা যেখান থেকে আমরা পাবো, সেই জায়গাটাকে শেষ করে দিয়েছে। অভিষেক বাবুর মেয়ে তার প্রাইমারিতে পড়ছে না, ও কি বুঝবে এখানকার জ্বালাটা? ও তো চোত অন্য থেকে ওতেই ব্যস্ত হয়ে পড়েছে। পড়ছে তো আমার বাড়ির মেয়েটা, আমার বাড়ির সন্তানটা প্রাইমারিতে, জ্বালা ওই জন্য আমার বেশি লাগছে। ওই জন্য আমি বলছি, যদি আমার কথা মিথ্যা হয়, আজকে বাড়ি ফিরে যাবেন, আপনার ছেলে মেয়ে যারা পড়াশোনা করছে, 5-6 পড়ছে, 3-4 পড়ছে, যে জিজ্ঞাসা করবেন, অঙ্কের বইটা খুলে দেবেন, বলে বাবু একটা অঙ্কটা করে দে তো। মিলিয়ে দেখে নেবেন যে নওশাদ ভাই সত্য কথা বলছে কি মিথ্যা কথা বলছে। দেখবেন অঙ্ক করতে পারছে না। কারণ কি? এরা বাচ্চা এখন তারা হই হই খেলাধুলাতেই মত্ত। স্কুলে যাচ্ছে 3টে টিচার, তো 400 ছাত্রছাত্রী আর 3টে টিচার। যেই তালা খুলছে, সেই ঘন্টা বাজাচ্ছে, সেই প্রেজেন্ট করছে, আবার সেই মিড ডে মিলের একটা নোডাল অফিসারের কাজ করছে, নোডাল টিচারের কাজ করছে। পড়াবে কখন ভাই? ফলে কি হচ্ছে? স্কুলে যাচ্ছে, মিড ডে মিল খাচ্ছে, একটু খেলাধুলা করছে, হই হই করে আবার বাড়ি ফিরে আসছে। ক্ষতিগ্রস্ত কার বাড়ির ছেলেটা হচ্ছে? অভিষেক ব্যানার্জির বাড়ির ছেলে মেয়েটা হচ্ছে না, হচ্ছে আমাদের বাড়ির ছেলে মেয়েটা। তাই আমাদের বাড়ির ছেলে মেয়েকে ভালো রাখার দায়িত্ব আমাদেরকেই ভাবতে হবে। আমাদের বাড়ি থেকে লোককে তুলে পার্লামেন্টের মধ্যে পাঠাতে হবে, আমাদের বাড়ি থেকে লোককে তুলে বিধানসভার মধ্যে পাঠাতে হবে, যেখানে গিয়ে মানুষের অধিকারের কথা বলবে, যেখানে গিয়ে কৃষকের অধিকারের কথা বলবে, শিক্ষা ব্যবস্থার কথা বলবে, স্বাস্থ্যের মান উন্নয়নের কথা বলবে, এক কথায় আর্থসামাজিক মানুষের মান উন্নয়নের কথা বলবে। তেমন লোককে পাঠাতে হবে। পাঠাচ্ছি কাকে? যাকে পাঠাচ্ছি সে আমাদেরকে বাঁশ দিচ্ছে উল্টে।